সুপ্রিয় দর্শক, বর্তমানে ফেব্রুয়ারি মাস আর বাংলায় মাঘ ও ফাল্গুন মাস, অর্থাৎ মাঘ ও ফাল্গুন মাসে বা ফেব্রুয়ারি মাসে কি কি শাকসবজি চাষ করতে পারবেন তার একটা তালিকা দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ যদি এই ভিডিও পুরোটা দেখেন জানতে পারবেন যে বর্তমানে ফেব্রুয়ারি মাস বা মাঘ ফাল্গুন মাসে কি কি শাকসবজি চাষ করতে পারবেন। তারপরে থাকবে বিভিন্ন পরিচর্যা পদ্ধতি, অর্থাৎ কি কি শাকসবজির পাশাপাশি কি কি পরিচর্যা ফলো করলে প্রচুর পরিমাণে ফলন হবে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। প্রথমে থাকবে টমেটো চাষ। টমেটো চাষের ক্ষেত্রে মিন্টু, বাহার, মানিক বা রতন জাতের টমেটো চাষ করতে পারেন। বাসা বাড়িতে টবের ভিতরেও চাষ করতে পারেন। সেক্ষেত্রে গোবর সার মিশিয়ে পর্যাপ্ত পরিমাণে গাছে করে পানি দিলে দ্রুত টমেটো ফলবে। মাঠে চাষের ক্ষেত্রে অবশ্যই মালচিং পদ্ধতি ব্যবহার করবেন। তো এরপরে থাকছে আলু চাষ। আলু চাষের ক্ষেত্রে বর্তমানে অধিক কুয়াশা বা শিশিরের কারণে পাতা মোড়ানো বা মোড়ক রোগ হয়ে থাকে, সেজন্য হালকা গরম পানি ব্যবহার করবেন। বীজ রোপণের ক্ষেত্রে অবশ্যই ভালো করে ডেটলের সাহায্যে জীবাণুনাশক করে নেবেন এবং গাছের গোড়া মাটি দিয়ে ভালো করে বাঁধাই করে দিবেন, তাহলে আলুর ফলন ভালো হবে। এরপর থাকছে আদা চাষ করা। আদা চাষের ক্ষেত্রে কয়েকটি এরকম বস্তা কেটে তার ভিতরে জৈব সার সমৃদ্ধ মাটি ভর্তি করে যেখানে সারযুক্ত স্থান আছে বাসার আশেপাশে, অর্থাৎ যেখানে সূর্যের আলো পৌঁছায় না, এবং সারযুক্ত স্থানে গাছের নিচে রেখে দিলে অল্প দিনে আদা খেতে পারবেন বিনা খরচে। এরপরে থাকবে পটল চাষ। বর্তমানে যাদের পটল আছে, সামনে যে ফাল্গুন বা চৈত্র মাসে তারা কিন্তু লাখপতি হয়ে যাবেন। অর্থাৎ পটলে আগামী দিনে যে পরিমাণ পটল হবে, যে পরিমাণ বাজার দর পাবেন, তাতে লাখপতি হবেন নিশ্চিত। তাই অবশ্যই পটল গাছে ভালো করে মাচা তৈরি করে যত্ন করুন। এরপর থাকে বাঁধাকপি, ফুলকপি বা ওলকপি চাষ করা। ফুলকপি, বাঁধাকপি চাষের ক্ষেত্রে জমি ভালো করে চাষ করে আলাদা একটি জায়গায় অফিসের বীজ সংগ্রহ করে তার থেকে চারা তৈরি করে সারিবদ্ধভাবে জমিতে লাগিয়ে দিন, তাহলে অল্প দিনে দেখবেন ফুলকপি, বাঁধাকপি বেচতে পারবেন। এরপর থাকবে গাজর চাষ। যাদের অল্প পরিমাণে জমি থাকে তাদের ক্ষেত্রে গাজর চাষ খুবই লাভজনক। কোনো কিছু করার দরকার নেই, সরাসরি বীজগুলো ছড়িয়ে দিলেই অল্প দিনে গাজর বেচতে পারবেন। এরপর থাকে পেঁপে চাষ। পেঁপে 12 মাস সবজি, অর্থাৎ 12 মাস চাষ করা যায়। সেক্ষেত্রে গ্রিন লেডি, রেড লেডি বা বাবু জাতের পেঁপে চাষ করতে পারেন। ছোট চারা লাগানোর পরে এরকম শক্ত লাঠি দিয়ে ভালো করে শক্ত করে বাঁধাই করে দিন। গাছের গোড়া ভালো করে মাটিটি খুঁড়ে দিয়ে চারপাশে মাটি এবং পানি দিতে থাকুন এবং পর্যাপ্ত জৈব সার দিবেন, তাহলে অল্প দিনে গাছে পেঁপে ধরবে, পেঁপের সাইজ হবে অনেক বড়। তো পেঁপের পরে থাকছে পেঁয়াজ বা রসুন চাষ। তো যাদের জমি নেই, অর্থাৎ বাসা বাড়িতে একটি বড় বস্তা কেটে তার ভিতরে মাটি ভর্তি করে কিন্তু ঠিক এভাবে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাসার ছাদের উপরে চাষ করা। এভাবে আপনারা এই খড়কুটা এবং মাটির সাথে মিশিয়ে ভালো করে এর ভিতরে পেঁয়াজ বা রসুন যে কোয়া থাকে সেগুলো লাগিয়ে দিলেই জমি ছাড়াই কিন্তু পেঁয়াজ রসুন চাষ করতে পারবেন। তো এরপরে থাকছে লাউ চাষ। লাউ চাষের ক্ষেত্রে অবশ্যই অফিসের বাড়ি জাতের যে বীজ আছে সেগুলো সংগ্রহ করবেন এবং ভালো করে মাচা তৈরি করে দিলে দেখবেন অল্প দিনেই চারা রোপণ করলে লাউ ধরতে শুরু করবে। ফুল ফুটলে অবশ্যই হাতের সাহায্যে পরাগায়ন ঘটাবেন, তাহলে একটি ফুল আর নষ্ট হবে না, প্রত্যেকটা লাউই দাঁড়িয়ে যাবে। এরপরে থাকবে শীতকালীন পুঁইশাক চাষ। আপনারা অবশ্যই ডোগার মাথাটি এভাবে কাঁচের সাহায্যে কেটে দিবেন, তাহলে এক হলো ডোগাটি মোটা হবে, সেই সাথে গাছের আকার ছোট থাকবে, প্রচুর পরিমাণে কুড়ি ছাড়বে, গাছটি ঝোপালো হয়ে উঠবে। এটা অবশ্যই দরকার। এরপর থাকবে শীতকালীন পালং শাক। আপনি অবশ্যই বর্তমানে ফেব্রুয়ারি মাসে পালং শাকের বীজ সংগ্রহ করে লাগাতে পারেন। সেক্ষেত্রে বীজটি 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপরে জমিতে বপন করবেন। এরপর থাকবে লাল শাক চাষ করা। তো যাদের অল্প পরিমাণে জমি থাকে অবশ্যই লাল শাক বিবেচনায় রাখতে পারেন। অর্থাৎ লাল শাক বা পালং শাক চাষের ক্ষেত্রে অবশ্যই 12 ঘন্টা বীজ ভিজিয়ে তারপরে জমিতে লাগাবেন। এটা হলো অল্প জমির ক্ষেত্রে খুবই উপযুক্ত লাল শাক, পালং শাক চাষ করা। এরপর থাকছে বরবটি চাষ করা। তো বরবটি চাষের ক্ষেত্রে 6 ঘন্টা বীজ পানিতে ভিজিয়ে জমিতে লাগাবেন। ডোগাটি দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে ভেঙে দিবেন এবং যে পেঁচানো থাকবে পেঁচে গেলে হাতের সাহায্যে ছাড়িয়ে দিবেন, তাহলে বরবটি দ্রুত ধরতে থাকে। এবার থাকবে বেগুন চাষ করা। বেগুনের ক্ষেত্রে তারাপুরি, নয়নতারা, ইওরা বা সরকারি বাড়ি জাতের বীজ আছে সেগুলো রোপণ করতে পারেন এবং গাছের গোড়া অবশ্যই পর্যাপ্ত মাটি দিয়ে উঁচু করে বাঁধাই করে দিবেন। জমি চারপাশে নেট দিয়ে ঘেরাও করে দিবেন এবং গাছে যখন বেগুন ধরে যাবে তখন গাছের গোড়ার এই পাতাগুলো এভাবে ছাঁটাই করে দিবেন, তাহলে বেগুনের সাইজ অনেক বড় হবে। এরপর থাকে শসা চাষ। শসা চাষের ক্ষেত্রে অবশ্যই মালচিং পদ্ধতি ব্যবহার করবেন, অর্থাৎ গাছের গোড়ায় পলিব্যাগ দিয়ে ঢেকে দিবেন, গাছটি সোজা করে মাচার উপরে উঠিয়ে দিবেন, তাহলে সুস্থ সবল শসা পাবেন প্রচুর পরিমাণে। পুরুষ ফুল চেয়ে হাতের সাহায্যে স্ত্রী ফুলে পরাগায়ন ঘটাবেন। এরপর থাকবে মিষ্টি কুমড়া চাষ করা। মিষ্টি কুমড়া চাষের ক্ষেত্রে একটি পরিচর্যা আপনাদেরকে দেখিয়ে দিই। সেটা হলো গাছে যখন ডগা লতা হতে শুরু করবে হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন মাথা টেপে ভেঙে দিবেন। এটা করলে গাছে দ্রুত ফুল আসে এবং আমরা জানি যত বেশি ফুল তত বেশি মিষ্টি কুমড়া, এবং অবশ্যই হাজি বা দানিশ জাতের যে ভ্যারাইটি আছে সেগুলো চাষ করবেন।
যাদের বাসায় বড়ই বা কুল গাছ আছে অবশ্যই গাছের গোড়া ভালো করে খুঁচে নিন, তারপরে শক্ত লাঠি দিয়ে ডালগুলা বাঁধাই করে দিন এবং গাছের চারপাশে ভালো করে মাটিটি খুঁড়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে গাছের গোড়াটি ঢেকে ফেলুন। অবশ্যই জৈব সার ব্যবহার করবেন, তাহলে কুলগুলা বড় হবে। এরপর থাকছে লেবু চাষ। লেবু গাছ লাগানোর বর্তমানে সময় নয়, তো যাদের কাছে ফুল আছে বা লেবু আছে অবশ্যই গাছে গোড়া পানি দিবেন, কারণ ফেব্রুয়ারি মাসে পানির সংকটের কারণে লেবুর জালিগুলা নষ্ট হয়ে যায়। এরপরে থাকবে করলা চাষ করা। করলা চাষের ক্ষেত্রে অবশ্যই গাছের গোড়া মালচিং পদ্ধতিতে চাষ করবেন এবং পর্যাপ্ত পানি এবং হালকা সার ব্যবহার করলে দেখবেন শীতকালীন সময় ভালো করলা ধরবে। এরপর থাকে মরিচ চাষ। মরিচ চাষের ক্ষেত্রে যমুনা মরিচ সবচেয়ে ভালো। এরপরে নাগা মরিচ জাতের যেগুলো আছে সেগুলোও ভালো। অবশ্যই মরিচ চারা লাগানোর পরে চারপাশে গাছের শক্ত লাঠি দিয়ে পুঁতে দিবেন। এরপর থাকবে ক্যাপসিকাম চাষ করা। তো ক্যাপসিকামের ক্ষেত্রে বস্তার ভিতরে কিছু মাটি ভর্তি করে বাজার থেকে চারা সংগ্রহ করে ক্যাপসিকামের কয়েকটা চারা রোপণ করলে সারা বছর বাসায় ক্যাপসিকাম খেতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই ফেব্রুয়ারি মাসে মাঘ ও ফাল্গুন মাসে কি কি শাকসবজি চাষ করবেন এবং কি কি পরিচর্যা করবেন সব দেখিয়ে দিলাম। অবশ্যই এর ভিতর থেকে বাছাই করে চাষ করবেন। ধন্যবাদ।